পৌরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে পুকুর বোজানোর অভিযোগ। খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই রেলের কোনো আধিকারিকের সাথে কথা বলেছেন? না, আমি তো বললাম যে শোনার পরই আমি এখানে এসেছি একবার দেখতে। এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না, তবে সেটা আগে নিশ্চিত হতে হবে। সেটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে, এসডিও অফিসে কথা বলতে হবে, এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল। আর একটা অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জাল নাকি ওই পারে ফেলা হবে। ওটা তো পরের কথা, সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয়, তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে। সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা 3বার করে জঞ্জাল পরিষ্কার করে, একবার নয়, পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো। এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিশ টিকছে, এটা তো আর একদিনে বা 1 ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয়। বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা, পুকুরে নামা পর্যন্ত চায় না। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে। জানাবেন আমাদের পরিষ্কারের জন্য? অবশ্যই পৌরসভা এবার আমরা চেষ্টা করবো, যেহেতু আপনারা এসেছেন আমরা এবার বলবো একবার। আপনার নাম? পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেলের জায়গায় পুকুরটি রয়েছে, যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনে ফেলছে। পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার এলাকাবাসী। তাদের দাবি তাদের এলাকায় আর কোনো পুকুর নেই, আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন। রেল দেখলাম এই ঘর বাড়ি রেল যখন এই 2 নম্বর প্ল্যাটফর্মটা তৈরি করছিল তখন রেলের কাঁচরা থেকে আরম্ভ করে যাবতীয় ভেঙে টেনে এই পুকুরের উপরে ফেলেছে, এখনও ফেলছে, এখনও সেই বরাবরই যা হয়েছে। এখানে আমাদের আগে এখানে স্টিম ইঞ্জিন ছিল, যেটা কয়লার ইঞ্জিন বলতো, সমস্ত কাঁচরাগুলো নিয়ে এসে এই পুকুরে ফেলে দিত, সেই ফেলা চলতো। এখন দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে আমার উন্নতি হয়েছে, রেল ব্রিজ হয়েছে, মাটির ব্রিজ ছিল এখন ভেঙে আবার সরকারি ব্রিজ, লম্বা রেলের ব্রিজ হয়েছে। সেই ব্রিজের সমস্ত মালপত্র সমস্ত রেল কিন্তু এখানে ফেলছে, পাবলিকে ফেলে না। বুঝিয়ে দিচ্ছে? হ্যাঁ, রেল কর্তৃপক্ষই তো আমরা চোখের সামনে দেখছি বোঝাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।